কালিমুল্লাহ বলে শোনো আমার আল্লাহ, আজ দুইটি আপেল নিয়ে এসেছি তোমার দ্বারে, এই দুই আপেলের দুই বাসনাটাও পূরণ করে নবী মুসা যখন জেদ করলো মদিনার 786 টিভি এই চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন। হয়ে গেল। এখন আপনাদের সামনে দিয়ে বলছিল ঘটনাগুলো, তো তিনটে চারটে সুর দিয়ে একসঙ্গে মিক্সিং করে একটি ঘটনা আছে আপনাদের শোনাচ্ছি। একদিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে চলেছেন, কিসের জন্য? আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। স্যার ছন্দের মাধ্যমে বললেন কি, চলেছে তুরেতে নবী মুসা পুরাতে সে মনের আশা, চলেছে তুরেতে নবী মুসা পুরাতে সে মনের আশা। কি আশা? চরম আখিতে দেখবে সে আল্লাহ, চরম আখিতে দেখবে সে আল্লাহ, দিলে নিদারুণ বাসা, চলেছে তুরতে নবী মুসা পুরাতে সে মনের আশা, চলেছে তুরতে নবী মুসা পুরাতে সে মনের আশা। চরম আখিতে দেখবে সে আল্লাহ, দিলে নিদারুণ বাসা, চলেছে তুরতে নবী মুসা পুরাতে সে মনের আশা। নবী মুসা হাঁটতে হাঁটতে চলেছে, হঠাৎ একটি বুড়ি মহিলা মুসার সামনে এসে দাঁড়িয়ে গেল, চমকে উঠলেন, কি হয়েছে আপনার, কি ব্যাপার, আপনি আমার রাস্তা আটকে ধরলেন কেন? তখন বুড়ি মহিলা কি বলছে লক্ষ্য করে শুনবেন। যেতে যেতে পড়ল বাধা, এলো মুসার সনে এক বুড়ে, এলো মুসার সনে এক বুড়ে। বুড়ি মুসাকে বলছে, কোথায় চলেছেন ও আমার নবী, কেন এত তাড়াতাড়ি, কেন এত তাড়াতাড়ি? তখন মুসা ওই বুড়িকে বললেন, দেখতে চলেছি আল্লাহকে মাগো, দেখতে চলেছি মোর মওলাকে মাগো, করছো কেন নিরাশা, চলেছে তুরতে নবী মুসা পুরাতে সে মনের আশা, চরম আখিতে দেখবে সে আল্লাহ, দিলে নিদারুণ বাসা, চলেছে তুরতে নবী মুসা পুরাতে সে মনের আশা। সেই বুড়ি মহিলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন যে আমার একটি আপিল আছে, তুমি যখন আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছ, আমার একটা মনের আশা আছে, মনের আশা আছে, বাসনা আছে, আকাঙ্ক্ষা আছে, ওই বাসনাটি আল্লাহ পাকের কাছে গিয়ে একটিবার জিজ্ঞাসা করে নেবে। কি বাসনা? মুসাকে সেই বুড়ি মহিলা বলছে, দরবারে ইলাহিতে দিও বলে পাইনা পরম সুখ অন্তরে, আজ 6টি বছর মোর হলো সাদে, সন্তান বিনা বেঁচে ভব মাঝারে, দরবারে ইলাহিতে দিও বলে পাইনা পরম সুখ অন্তরে, আজ 6টি বছর মোর হলো সাদে, সন্তান বিনা বেঁচে ভব মাঝারে। ও মুসা নবী, আমার 6টি বছর বিয়ে হয়ে গেছে, এখনো পর্যন্ত আমি কোনো সন্তান কোলে পেলাম না, আমার গর্ভে কোনো সন্তান এলো না। এই কথাটি একবার শুধু আল্লাহ পাককে জিজ্ঞাসা করবে যে আমি কি কোনোদিন সন্তানের মা হতে পারবো না? এই কথাটি শুধু একবার জিজ্ঞাসা করে আসবে আল্লাহকে। আর যদি নাও হয়, আমার পেটে যদি সন্তান নাও আসে, সেই কথাটিও আমাকে এসে বলবে ও নবী মুসা। কি বলছে লক্ষ্য করে শুনবে। শুধু একটি বার
জিজ্ঞাসিও আছে কি না ভাগ্যে সন্তান মোর, শুধু একটি বার তারে জিজ্ঞাসিও আছে কি না ভাগ্যে সন্তান মোর, যদি নাও থাকে কিসমতে আমার স্নেহের কুশা আর সন্তানের আদর জানিয়ে দিও ইয়া মুসা নবী এই অভাগীরে দয়া করে, জানিয়ে দিও ইয়া মুসা কলিম এই অভাগিনীর দয়া করে, দরবারে ইলাহিতে দিও বলে পাইনা পরম সুখ অন্তরে। নবী মুসা বললেন আর কি কোনো মনের আশা আছে? তখন বুড়ি বললেন না না, এই একটি কথা শুধু আল্লাহ পাককে জিজ্ঞাসা করবে যে আমার গর্ভে কি আর সন্তান হবে না? আর 6টি বছর আমার বিয়ে হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো সন্তান কোনো বাচ্চা আমার হয়নি, কেন হয়নি? এই কথা শুধু একবার জিজ্ঞাসা করে আসবেন আল্লাহকে। তখন বুড়ি বলল যেই কথা জিজ্ঞাসা করবেন। মুসা বলল সরে যাও, তাহলে আমি চলে যাই তুর পাহাড়ে আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাৎ করতে। তারপর কি হচ্ছে লক্ষ্য করে শুনবে। নবী মুসা কালিমুল্লাহ বলে শোনো আমার আল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহ পাককে দেখতে পেয়ে আল্লাহ পাকের উদ্দেশ্য করে বলছে নবী মুসা কালিমুল্লাহ বলে শোনো আমার আল্লাহ, আজ 2টি আপেল নিয়ে এসেছি তোমার দ্বারে, এই 2 আপেলের 2 বাসনা তাও পূরণ করে নবী মুসা। আল্লাহ পাক বললেন ও মুসা আমার 2টি আপেল আছে, 2টি বাসনা আছে, 1 নম্বর বাসনা কি বলো? তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে দেখা একটি বার আমায় দাও না। আল্লাহ বলছেন না না এ হতে পারে না, আরে দেখা একটি বার আমায় দাও না, না না এ হতে পারে না। তখন মুসা জেদ করছে না আল্লাহ আমাকে দেখা দিতেই হবে, আমি আজকে না সাক্ষাৎ করা পর্যন্ত বাড়ি ফিরবো না। তখন আল্লাহ পাক তার নূরের এক ঝলক সেই তুর পাহাড়ে নিক্ষেপ করলেন। তারপর কি হলো লক্ষ্য করে শুনবে। দেখা একটি বার আমায় দাও না, না না এ হতে পারে না, দেখা একটি বার আমায় দাও না, না না এ হতে পারে না। কিন্তু মুসার যে খুদার নূরে তুর পাহাড় গেল সবই পুরে, দেখে সেই নূরের মুসা মুসা হারালো দিশা, দেখে সেই নূরের মুসা মুসা হারালো দিশা। তখন আল্লাহ পাক মুসাকে বলছে দেখে সেই নূরের মুসা মুসা হারালো দিশা, আর দেখবি কি আমায় ওই নজরে। নবী মুসা কালিমুল্লাহ বলে শোনো আমার আল্লাহ, আজ 2টি আপেল নিয়ে এসেছি তোমার দ্বারে, এই 2 আপেলের 2 বাসনা তাও পূরণ করে নবী মুসা। মুসা যখন জেদ করলো তখন আল্লাহ পাক তার নুনের এক ঝলক সেই তুর পাহাড়ে নিক্ষেপ করলেন। তুর পাহাড় সব জলে পুড়ে ভস্ম হয়ে গেল। তারপর মুসা বেহুশ হয়ে গেল। যখন হুঁশ ফিরলো তখন আল্লাহ পাক বলছে ও মুসা আর একটিবার দেখবি? তখন মুসা বলছে না 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 আর দেখতে চাই না। তখন ফিরে চলে যাচ্ছে। হঠাৎ করে মনে পড়ে গেল সেই বুড়ি বলেছিল তার বাচ্চা হবে কিনা জিজ্ঞাসা করতে আল্লাহ পাককে। তখন আবার ঘুরে এসে আল্লাহ পাককে জিজ্ঞাসা করছে কি বুড়ির আপেলের কি হবে, সে পন্থা হয়ে কি রয়ে যাবে।
বাচ্চা হবে না আল্লাহ, ও কি বন্দা হয়েই রয়ে যাবে? তখন আল্লাহ পাক মূসাকে বলছেন, আল্লাহ বলে তখন মূসা, ওর বাচ্চা হবে না এবার পালা। এই কথা শুনে মূসা বিষণ্ণ মনে, এই কথা শুনে মূসা বিষণ্ণ মনে ফিরল অন্য পথ দিয়ে। নবী মূসা কালিমুল্লাহ বলে, শোনো আমার আল্লাহ, আজ দুইটি আপেল নিয়ে এসেছি তোমার দ্বারে। এই দুই আপেলের দুই বাসনা দাও পূরণ করে। নবী মূসা, মূসাকে আল্লাহ পাক বলে দিলেন, ওই বুড়ির বাচ্চা হবে না, তুমি চলে যাও। তখন মূসা নবী ভাবছে, আমি যে পথ ধরে এসেছি ওই পথ ধরে ওই বুড়িটি দাঁড়িয়ে রয়েছে, কি বলেছে আল্লাহ পাক সেই কথা শোনার জন্য ওই পথে দাঁড়িয়ে আছে। তাহলে আমি যদি ওই পথেই চলে যাই তাহলে দেখা হয়ে যাবে। বুড়িকে যদি বলি তোমার বাচ্চা হবে না, সে আমার উপরে রাগান্বিত হতে পারে, আমার উপরে রেগে যেতে পারে। তাহলে আমি এক কাজ করি, অন্য পথ দিয়ে চলে যাই। মূসা ঠিক করলেন অন্য পথ দিয়ে চলে যাবার কথা। তখন মরুভূমি এলাকা, একদিক থেকে যাচ্ছে, অন্যদিকে বুড়ি দাঁড়িয়ে রয়েছে। দেখতে পেয়ে গেছে মূসা ওই দিক থেকে চলে যাচ্ছে। তখন দূর থেকে দেখতে পেয়ে চিল্লাতে চিল্লাতে চলে যাচ্ছে, মূসা নবী আল্লাহ কি বলল, আমার কি বাচ্চা হবে না? কিন্তু মূসা নবী জোরে জোরে ছুটতে লাগলো, আর পেছনে বুড়ি তার থেকেও জোরে জোরে ছুটতে লাগলো। তার জানতেই হবে যে তার বাচ্চা হবে কিনা হবে না। তারপর কি হচ্ছে লক্ষ্য করে শুনবে। মূসা নবী সে বুড়ির ভয়ে ফিরছে বাড়ি অন্য পথ দিয়ে। আর সামনে পেয়ে বুড়ি বলছে, শুনুন ও মূসা কালিমুল্লাহ, কি বলেছেন আমার আল্লাহ। তখন মূসা সেই বুড়িকে বললে, বৃথা আশা করো না, তোমার সন্তান হবে না। বৃথা আশা করো না, সন্তান হবে না। বৃথা আশা করো না, সন্তান হবে না। যাও গো স্বামীর সেবা করে। নবী মূসা কালিমুল্লাহ বলে, শোনো আমার আল্লাহ, আজ দুইটি আপেল নিয়ে এসেছি তোমার দ্বারে। এই দুই আপেলের দুই বাসনা দাও পূরণ করে। নবী মূসা, বুড়ি চিনতে পেরে গেলেন, বুঝতে পেরে গেলেন তার বাচ্চা হবে না। নিরাশ হয়ে হতাশা হয়ে বাড়িতে চলে গেলেন। তারপর কি হচ্ছে লক্ষ্য করে শুনবেন। ফিরল বাড়ি হয়ে নিরাশ, মিটবে না বুঝি তার চিন্তায় বিদুর হয়ে গেল। আর এমন সময় দরওয়াজায় কে যেন আওয়াজ দিল। আওয়াজ শুনতে পাচ্ছে, আমি আবিদ খুদার, দাও গো আমায় আহার। আমি আবিদ খুদার, দাও গো আমায় আহার। 3 দিন আছি অনাহারে। নবী মূসা কালিমুল্লাহ বলে, শোনো আমার আল্লাহ, আজ দুইটি আপেল নিয়ে এসেছি তোমার দ্বারে। এই দুই আপেলের দুই বাসনা দাও পূরণ করে। নবী মূসা যখন শুনতে পেলেন বাইরে থেকে একজন আবিদ বান্দা বলছে, আমি 3 দিন অনাহারে রয়েছি, আমাকে কিছু খাবার দাও। তখন সেই মহিলাটি কি করছে লক্ষ্য করে শুনবেন। দরবেশের এমন কথা শুনে 4টি রুটি দিল এনে। তারপর রুটি যখন হলো খাওয়া, তারে ইলাহি করে দুয়া। রুটি যখন হলো খাওয়া, তারে ইলাহি করে দুয়া। কি দোয়া করছে? এই
কালিমুল্লাহ বলে শোনো আমার আল্লাহ, আজ দুইটি আপেল নিয়ে এসেছি তোমার দ্বারে, এই দুই আপেলের দুই বাসনাটা পূরণ করে নবী মুসা। যখন এই দোয়া করলো, চারটি রুটির ওসিলায় আল্লাহ পাক এই মহিলার চারটি সন্তান দান করে দিন, তখন আল্লাহ পাক সেই আবিদ বান্দার দোয়া কবুল করে নিলেন। সেই বুড়ি মহিলার, সেই বৃদ্ধ মহিলার পেটেতে চারটি সন্তান আল্লাহ পাক দিয়ে দিলেন। তার কিছুদিন পর, কিছু বছর পর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার সেই পথ ধরে যাচ্ছেন তুর পাহাড়ের দিকে। তাই ছন্দের মাধ্যমে শুনবেন, আবার নবী মুসা চলেছে তুরেতে, আবার নবী মুসা চলেছে তুরেতে, দেখা পুনরায় হলো সেই বুড়ি মার সাথে, দেখা পুনরায় হলো সেই বুড়ি মার সাথে। কি দেখছে? দেখে মুসা নবী খেলছে কোলে এক ছেলে, মুসা বলে তখন এই ছেলে কোথায় পেলে। দেখে মুসা নবী খেলছে কোলে এক ছেলে, মুসা বলে তখন এই ছেলে কোথায় পেলে। মুসা তো অবাক, আল্লাহ পাক বলে দিয়েছে ওই বুড়ির মহিলার সন্তান হবে না, কিন্তু 3 বছর পর আবার যখন আসছে মুসা, তখন দেখছে ওই মহিলার কোলে একটি সন্তান খেলছে। তখন সেই মহিলাকে করলো, কেন তোমার এই কোলে কিভাবে সন্তান এলো? তখন বুড়ি বলছে কি, দেখে মুসা নবী খেলছে কোলে এক ছেলে, মুসা বলে তখন এই ছেলে কোথায় পেলে। তখন বুড়ি বলছে, বুড়ি বলে তখন মিটে গেছে মোর আশা, বৃথা করলে তুমি সেদিন আমার হতাশা। শোনো শোনো, একটি শুধু নাই গো আমার কোলেতে, একটি শুধু নাই গো আমার কোলেতে, পেলাম চারটি সন্তান খোদার রহমতে, পেলাম চারটি সন্তান আল্লাহর রহমতে। যখন মুসা নবী এই যে আল্লাহর রহমতে চারটি সন্তান আমি পেয়েছি, কিন্তু আল্লাহ পাক বলে দিয়েছিল মুসাকে যে ওর সন্তান হবে না। তাই আল্লাহ পাকের কাছে গিয়ে মুসা নবী ফরিয়াদ করছে কি, ইয়া রাব্বে আলামিন কে দোষ করেছি আমি, ওই বুড়ির কাছে লজ্জিত আমায় করলে কেন তুমি, ও আল্লাহ করলে কেন তুমি। ইয়া রাব্বে আলামিন কে দোষ করেছি আমি, ওই বুড়ির কাছে লজ্জিত আমায় করলে কেন তুমি, ও আল্লাহ করলে কেন তুমি। মুসা আল্লাহকে বলছেন, ও আল্লাহ তুমি তো সেদিন বলে দিলে ওই বুড়ির বাচ্চা হবে না, কিন্তু আজ কেন দেখতে পাচ্ছি ওই বুড়ি মহিলার কোলে চারটি সন্তান রয়েছে, কেন খোদা, কেন আমাকে এইভাবে অপমান করলেন কেন? তখন আল্লাহ পাক মুসাকে বলছে কি, জানতে যদি চাও মোর মুসা, মোর কথা শোনে না, শ্রেষ্ঠ মাখলুক মানব দেহের মাংস এনে দাও, মুসা মাংস এনে দাও। জানতে যদি চাও মোর কালেম, মোর কথা শোনে না, শ্রেষ্ঠ মাখলুক মানব দেহের মাংস এনে দাও। আল্লাহ পাক মুসাকে বললেন, একটা মানুষের কিছু মাংস আমাকে এনে দাও, আমি তাহলে বলবো ওই বুড়ির মহিলার পেটেতে কেন সন্তান দিয়েছি। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই কথা শুনে তিনি ঘুরতে লাগলেন, পাড়ায় পাড়ায় দুয়ারে দুয়ারে ঘুরতে লাগলেন, কে আল্লাহর জন্য মাংস দেবে। একটি কাটোরা আর একটি ঝোলা নিয়ে, একটি ছুরি নিয়ে ছুটতে লাগলেন, গ্রাম গ্রাম শহর শহর গিয়ে গিয়ে বলতে লাগলেন যে আল্লাহ মাংস চেয়েছে, মানুষের মাংস, কে দেবে তোমরা আল্লাহকে মাংস? লক্ষ্য করে শুনবে, জানতে যদি চাও আমার কালেম কথা শোনে না,
মাংস এনে দাও। এমন কথা শুনে মূসা আসিল ফিরে, একটি কাটোরা আর এক ছুরি নীল ঝুলাই ভরে, মূসা নবী নীল ঝুলাই ঘোরে তারে তারে মাংস পাওয়ার তারে। অনেক লোকে অনেক কথা শুনিয়ে দিল তারে, মূসা নবী শুনিয়ে দিল তারে। ইয়া রাব্বে আলামিন কে দোষ করেছি আমি, ওই বুড়ির কাছে লজ্জিত আমায় করলে কেন তুমি, ও আল্লাহ করলে কেন তুমি। ইয়া রাব্বে আলামিন কে দোষ করেছি আমি, ওই বুড়ির কাছে লজ্জিত আমায় করলে কেন তুমি, ও আল্লাহ করলে কেন তুমি। মূসা নবী হাঁটতে হাঁটতে চলে গেলেন একটি বনের পাশে, একটি পাহাড়ের মধ্যে দেখলেন আল্লাহর জিকির করছেন একটি আবিদ বান্দা। তখন সেই গুহার ভিতরে গিয়ে সেই মূসা নবী আবিদ বান্দাকে বলছে, আল্লাহ পাক মানুষের মাংস চেয়েছে, কেউ দিল না আমাকে, কেউ মাংস দিল না, সবাই পাগল বলে তাড়িয়ে দিল, তুমি কি আমাকে দেবে? আল্লাহ মাংস চেয়েছে। তখন আবিদ বান্দা বলছে, আল্লাহ মাংস চেয়েছে আর তুমি মূসা নবী আমার রাসূল, তুমি মূসা নবী, আমি তোমাকে বিশ্বাস করি। আল্লাহ মাংস চেয়েছে এই কথাটাও সত্য, কিন্তু কোন জায়গার মাংস চেয়েছে এই কথা আপনি বলুন। তখন মূসা নবী চিন্তায় পড়ে গেলেন যে কোন জায়গার মাংস চেয়েছে আল্লাহ সেটা তো বলেনি। তখন আবার ফিরে চলে যাচ্ছে তুর পাহাড়ের দিকে। তখন সে আবিদ বান্দা বলছে, যেও না ও মূসা, যেও না ও মূসা, মিটাতে দাও মনের আশা, এ সুযোগ পাবো কি পাবো না, যদি আল্লাহ করে দেয় মানা। না না না, যেও না ও মূসা, যেও না ও মূসা, মিটাতে দাও মনের আশা, এ সুযোগ পাবো কি পাবো না, যদি আল্লাহ করে দেয় মানা। যেও না ও মূসা। ও মূসা নবী, তুমি যদি আল্লাহকে গিয়ে বলো যে কোন জায়গার মাংস চেয়েছো, তখন যদি আল্লাহ রেগে গিয়ে বলে যে আর আমি মাংস নেব না, তখন তো আমার এই মনের আশা পূরণ হবে না নবী। যেও না ও মূসা। তাহলে এক কাজ করো, আমার শরীরের প্রত্যেকটি অংশ থেকে কিছু কিছু মাংস কেটে দিচ্ছি তোমার ওই কাটোরার মধ্যে, তুমি এই কাটোরা নিয়ে আল্লাহ পাকের কাছে চলে যাও। দেহের প্রতি অংশ হতে দেয় মাংস, নও নবী মূসা জানে না লাগবে কোনটা, তাই দিলাম সবটা। না ও মূসা। চলে গেলেন কাটোরা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, যে এই কাটোরার মধ্যে একটি মানুষের মাংস নিয়ে এসেছি, এবার আপনি বলুন যে ওই বুড়ির মহিলার গর্ভেতে কেন সন্তান দিয়েছেন? আপনি বলেছিলেন আমাকে যে সন্তান হবে না, কিন্তু তারপরে আমি ওই মহিলার গর্ভে সন্তান এসেছে, কেন দিয়েছেন? তখন আল্লাহ পাক ওই মাংস পেয়ে তার উত্তর দিচ্ছেন। কি উত্তর লক্ষ্য করে শুনবেন। আল্লাহ তখন বলিল মূসাই, শোন তবে বয়ান। সেই মহিলার গর্ভে একটি নয় চারটি সন্তান দিয়েছিলেন। শুনতে পেলেন? শেষ ছন্দ শুনবেন। কাহার সিলাই করিবে কি আল্লাহ ভালো জানে, কাহার সিলাই করিবে কি আল্লাহ ভালো জানে, ছন্দ সুরে গেয়ে শোনালাম আপনাদের সামনে, আমার মায়ের দুয়ার ওসিলাই, আমার মায়ের দুয়ার ওসিলাই, আমার মায়ের দুয়ার ওসিলাই, ওর জীবন ভরের ইবাদতের বিনিময়েতে দিলাম চারটি সন্তান
ওই বুড়ির কোলেতে, ওই বুড়ির কোলেতে। আর বলুন, ঘটনা এগুলোই হয়, কিছু শিক্ষা পাওয়া যায়। কেন কেন এই মহিলা 4টি সন্তান পেলে? এমন আবিদ পাওয়া যাবে, আল্লাহ পাক বললেন যে সন্তান হবে না, তবুও কেন দিলেন? একজনকে তো আল্লাহ মিথ্যা কথা বলবে না, আর একজনকে সত্য কথা বলবে না। আবিদ বান্দা এত সুন্দর আল্লাহ পাকের জিকির করত, এত নিজের কাছের হয়ে গিয়েছিল, আল্লাহ পাক তার দোয়াকে ফেরোতে পারেননি। তার দোয়ার ওসিলায় ওই বন্যা মহিলার একটি নয় 4টি সন্তান দিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তোমারও 5টা মেয়ে দিক আর 11টা ছেলে দিক। হ্যাঁ দিক, আল্লাহ তোমারও দিক, দোয়া করি। তো বাবা সুন্দর হয়েছে, তুমি বড় হলে আরো ভালো সুন্দর হবে। তো যাই হোক, এবারে জ্যোৎস্নারাকে একটা দিই নাকি? হ্যাঁ এসো এসো মা জ্যোৎস্নারা।